আজকে মোমোসোর সেকেন্ড গ্র্যান্ড ওপেনিংটা হলো, সেকেন্ড ব্রাঞ্চ আউটলেটটা ওপেন হলো। মোমোসো একটি চাইনিজ গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড এবং এটা মোর দেন ওয়ার্ল্ড ওয়াইডে 70+ কান্ট্রিতে এটা আছে। সো নতুন করে বাংলাদেশ যুক্ত হলো এটার ঝুলিতে, এবং এটার সেকেন্ড আউটলেটটা ধানমন্ডিতে, ধানমন্ডির সাথে এসে পড়েছে এবং সেখানে আজকে আমি এসেছি এটা ওপেন করতে। সো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ মোমোসোতে আমি এর আগে যখন আমি ইন্ডিয়া গিয়েছি তখন মোমোসোতে আমার অনেক শপিং করা হয়েছে। সো এটা আরও ব্যাক দেন আরও 2 বছর আগের কথা। সো 2 বছর পরে হলেও বাংলাদেশে এটা এসেছে। সো আমি অনেক হ্যাপি সব কিছু। তাদের স্কিন কেয়ারটা আসলে অনেক পপুলার। সো ওই জায়গা থেকে স্কিন কেয়ারটা খুব ভালো লাগে, এবং পাশাপাশি টুকটাক কিছু জিনিস যেমন কফি মাগসগুলো খুব কিউট, ডলসগুলো খুব প্রিটি। সো একদম কিউট থিংস আমরা যেটা বলি, আমার মনে হয় মোমোসোতে সবই আছে। আমি স্কিন কেয়ারের প্রতি অনেক লেজি আসলে। দেখা যায় শুটিং থেকে বাসায় যাওয়ার পর আসলে ওই এনার্জি থাকে না যে একটু স্কিন কেয়ার করবো। বাট তারপরও যেটা করা হয় যে আমি 3-4 বেলা ধরে ধরে হয়তো বা পারি না, আমার অনেক আলসামি লাগে, কিন্তু আমি একবেলা চেষ্টা করি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু জিনিস অ্যাটলিস্ট মুখে দিয়ে তারপরে বেঁধে যাওয়া। অনেক আলসেমি আমার এই ব্যাপারেও, আমি পারি না, আমার পার্লারটা খুব আলসামি লাগে। আমি 3-4 মাসে একবার যাই হয়তো বা, কোনো ওকেশন ছাড়া আমার পার্লারে যাওয়া হয় না। মনে হয় সামনে ঈদ একটু পার্লারে যাই, আমার বার্থডে সামনে একটু পার্লারে যাই, এরকম করে বছরে 3 থেকে 4 বার হয়তো বা যাওয়া হয়, এর বেশি যাওয়া হয় না। প্রতি মান্থে যাবো আমি, তারপর আবার পার্লারে গিয়ে আমার তাড়াহুড়ো থাকে সবসময় যে আর ভালো লাগতেছে না, শেষ করো আমার এই টাইপের। সো না, আমি খুব অধৈর্য একটা মানুষ। সো আমার জন্য এগুলা, আমি অ্যাকচুয়ালি মানে এগুলোর প্রতি আমার একটু আসক্ত কম। সো আমি প্ল্যান করি পার্লার যাব, ওই প্ল্যানটা করতে আমার 1 মাস লাগে। আপাতত ভালোবাসা দিবসে তো শুটিং আছে, এই জন্য কারোর জন্য কেনা হচ্ছে না। কিন্তু কেউ যদি আমাকে মোমোসো থেকে গিফট করতে চায়, যেহেতু খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনিই বললেন, সো ওই জায়গা থেকে কেউ গিফট করতে চাইলে আমি একদম মাইন্ড করবো না, আমি আছি। হ্যাঁ, অবশ্যই করে। প্রতিবারই আসলে যখন এই সময়টা আসে তখন একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এবার কী হবে এরকম একটা তো থাকেই, উত্তেজনা বাসার মধ্যেও থাকে। কিন্তু আমার যে জিনিসটা, যে আমার যে থিঙ্কিংটা কিংবা আমার যে চাওয়াটা, সেটা হচ্ছে যে যেই আসুক, আমরা সাংস্কৃতিক মানুষ যারা আছি, আমরা মিডিয়ার মানুষ যারা আছি, তাদেরকে একটু আলাদা নজরে যাতে দেখা হয়, আমাদের হলস যাতে অনেক বেশি হয়, যেটা আসলে খুব দরকার আমাদের। এটা তো আসলে সরকারেরই করতে হবে। সো হলস যাতে বাড়ে, আমাদের আরও সিনেমা যাতে বাড়ে, আমাদের আরও ভালো ভালো কাজ যাতে হয়। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয়, যেহেতু আমি মিডিয়ার মানুষ, আমার চাওয়াটাও মিডিয়া ঘিরাই।